৫:৫০ সময় আমি আইলাম, আইয়া দেখলাম যে এখানে দরজা ভাঙ্গা, তারা গ্রিলও লাগাইল আছিল। ওদিকে বাইরের থেকে পিছন দিকে চুর ঢুকছে, ঢুকিয়া 3টা দরজা খেজা দিয়া ভাঙছে, লোহার দা দিয়া ভাঙ্গিয়া সিটকারি উটকারি ভাঙ্গিয়ার পরে ঘরে ঢুকছে, ঢুকিয়া তারা গোডরেজটা ভাঙছে, ভাঙ্গিয়া এখান থেকে তারা সোনা গয়না, টাকা পয়সা, ব্যাংকের পাসবুক, এটিএম কার্ড, এগুলা ডকুমেন্ট লিয়া গেছে কি আর কি। ফের চুরিকাণ্ড সংঘটিত হলো হাইলাকান্দি শহরে। সন্ধ্যার রাতেই শহরের 7 নম্বর ওয়ার্ডে চোর চক্রের হাত সাফাই। গৃহস্থ বাড়িতে না থাকার সুযোগে বসত গৃহে ঢুকে চোর চক্র হাতিয়ে নিয়ে নগদ 60,000 টাকা সহ কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার ও দামি আসবাবপত্র। হাইলাকান্দি শহরের নতুন পাড়ার দিলীপ দেবের বাড়িতে গত সন্ধ্যায় এই চুরিকাণ্ড সংঘটিত হয়। পুলিশ তদন্ত শুরু করলেও চুরিকাণ্ডের কোনো ক্লু বের করতে পারেননি বলে জানা গেছে। দিলীপ দেব জানান, তিনি মেয়েকে নিয়ে রবীন্দ্র মেলা দেখতে গিয়েছিলেন। ঘরে ফিরে এসে সবকিছু উলটপালট দেখতে পান। চোরের দল 3টি দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেছিল। মেয়ের বিয়ের জন্য তৈরি করা সোনার অলংকার থেকে শুরু করে অর্থ সবকিছুই হাতিয়ে নিয়েছে চোর চক্র। এদিকে হাইলাকান্দি শহরে একের পর এক চুরির ঘটনায় পুলিশের সুরক্ষা ব্যবস্থা ও শহর পেট্রোলিং নিয়ে প্রশ্ন উঠছে। এটা ওয়ার্ড নাম্বার কত? 7 নম্বর হাইলাকান্দি। ঘটনা কটার সময় হয়েছে? ঘটনা 5:30 না 6:30 না 5:30 থেকে 6টার ভিতরে। তখন আপনারা ঘরে আসলেন না? না গো, আমি একটু বার হয়ে গেছি গো। তখন ঘরে কেউ আসলেন না? আপনারা কয়জন থাকেন ঘরে? আমরা তো 2জন থাকি এখন বর্তমানে। আপনার মেয়ে, ও মেয়ে না নি? তখন আপনারা ঘরে আসলেন না? ওই সময় ঘটনা। ধন্যবাদ। 6:30 মানে ঠিক 6:30 সময় আমার ফোন করছে, তার মেয়ে ফোন করছে। আচ্ছা। ফোন করিয়া কইলো যে আমরা খালি বাহার থেকে বাইরিয়া গেছিলাম, আধা ঘন্টার সময় ঘর তালা মারিয়া আমরা গেছি একটু মার্কেটিং এর লাগিয়া, মার মেয়ে আমরা থাকি গেছিলাম, তুমি তাড়াতাড়ি আমরা ঘর চুরি হয়ে গেছে। ওই আমিও আমার বাহাত মানুষ আছিল, আমি আইতে তো তখন 5:30 হইব। 6:30 ঘটনা হয়েছে। 5:30 সময় আমি আইলাম, আইয়া দেখলাম যে এখানে দরজা ভাঙ্গা, তারা গ্রিলও লাগাইল আছিল। ওদিকে বাইরের থেকে পিছন দিকে চুর ঢুকছে, ঢুকিয়া 3টা দরজা খেজা দিয়া ভাঙছে, লোহার দা দিয়া ভাঙ্গিয়া সিটকারি উটকারি ভাঙ্গিয়ার পরে ঘরে ঢুকছে, ঢুকিয়া তারা গোডরেজটা ভাঙছে, ভাঙ্গিয়া এখান থেকে তারা সোনা গয়না, টাকা পয়সা, ব্যাংকের পাসবুক, এটিএম কার্ড, এগুলা ডকুমেন্ট লিয়া গেছে কি আর কি। নগদ টাকাও নিছে। কেমন নগদ টাকা কত আছিল? 60,000 টাকা নগদ আছে। আর কি নিছে? আর তো সোনার জিনিস, সোনার কিতা নিছে, সোনার আংটি নিছে, দাম কইছে, তার হাতের চুড়ি নিছে, তারপরে গলার চেইন নিছে, আর কিতা নিছে? মোবাইল নিছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।